তো হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের এই যে ড্র কার্টুন টুলস এর ক্যারেক্টার নিয়ে আমি কথা বলবো। তো সবার প্রথমে আমি ইউটিউবে আপনাদের দেখে দিই। ইউটিউবে যদি আমি সার্চ করি এইভাবে, আমি যদি জাস্ট ইউটিউবে এভাবে সার্চ করি ড্র কার্টুন টু ক্যারেক্টার, তাহলে এখানে দেখতে পাবেন এখানে ড্র কার্টুন টুলের কিছু ক্যারেক্টার দেওয়া আছে, অবশ্যই অনেক দেওয়া আছে, কিন্তু এখানে ইন্ডিয়ান ক্যারেক্টার কিন্তু দেওয়া নেই। এগুলো কিন্তু ক্যারেক্টার নয়, এগুলো টিউটোরিয়াল, ঠিক আছে। ইন্ডিয়ান ক্যারেক্টার, এই যে এটাও টিউটোরিয়াল, কিন্তু ইন্ডিয়ান ক্যারেক্টার কিন্তু দেওয়া নেই এখানে। আপনি একটাও ইন্ডিয়ান ক্যারেক্টার দেখতে পাবেন না, ঠিক আছে। সবই কিন্তু মানে যেগুলো হলিউডের যে ক্যারেক্টারগুলো যেগুলো আছে সেগুলোই কিন্তু দেখতে পাবেন। আর বাদ বাকি আপনি ইন্ডিয়ান টিউটোরিয়ালস অনেক পেয়ে যাবেন, কিন্তু ইন্ডিয়ান ক্যারেক্টার আপনি একটাও দেখতে পাবেন, একটাও না, ঠিক আছে, বুঝতে পেরেছেন। তো আজকে স্পেশালি আমি আপনাদের মানে এই যে ড্র কার্টুন টুল ক্যারেক্টার কিভাবে আপনি ইন্ডিয়ান ক্যারেক্টারগুলো ডাউনলোড করতে পারবেন সেগুলো সম্পর্কে আজকে বলবো। তার আগে বলে রাখি, এখনো আমার চ্যানেলে যারা ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, ঠিক আছে। তো আপনারা এখান থেকে ইউটিউব থেকে তো ডাউনলোড করতে পারবেনই না ইন্ডিয়ান কার্টুন ক্যারেক্টার। তো আপনি তাহলে পাবেন কোত্থেকে, বা কোত্থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আজকের টিউটোরিয়ালটা বা আজকের যে সলিউশন সেটার উপরে নিয়ে আজকের ভিডিওটা, তো অবশ্যই শেষ অবধি দেখবেন, স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না, ঠিক আছে। তো পাবেন আমার কাছ থেকে পাবেন, ঠিক আছে। তো কিভাবে পাবেন, আপনার যে ক্যারেক্টার বানাতে হবে, আগে কথাটা পুরো শুনবেন। ধরুন আপনার কাছে কোনো ক্যারেক্টার দরকার, আপনার কোনো একটা ক্যারেক্টার দরকার, ঠিক আছে। ধরুন আপনার মোটু ক্যারেক্টার দরকার, তাহলে আপনি এই যে ইমেজ সার্চম্যান বা পিন্টারেস্ট যারা ইউজ করেন, পিন্টারেস্ট থেকে বা গুগল থেকে আপনিও ডাউনলোড করতে পারেন। এই যে ইমেজ সার্চম্যানে এসে সার্চ করবেন এই যে মোটু পিএনজি, এভাবে সার্চ করবেন। আমার বাংলা লেখা আছে, চলে এসছে অলরেডি, অসুবিধা নেই। এভাবে আসার পরে যেই পিএনজিটার উপরে আপনি কাজ করবেন আর যেই ভিউতে আপনি কাজ করবেন, আপনি যদি সাইড ভিউতে কাজ করবেন তো মোটু পিএনজি সাইড ভিউ লিখবেন, আর যদি আপনি ফ্রন্ট ভিউতে কাজ করবেন এইভাবে, যদি ফ্রন্ট ভিউ দরকার তাহলে আপনি ফ্রন্ট ভিউর ফটো পাঠাবেন। আর আপনি যদি সাইড ভিউর কাজ করবেন তাহলে এই যে নিচে দেখতে পাচ্ছেন সাইড ভিউর ফটো আছে, এইভাবে সাইড ভিউর ফটো পাঠাতে পারেন। আর আপনি যদি এর 3-4টা ভিউ লাগবে তাহলে 3-4টা ভিউর ফটো, যেমন এটা সাইড ভিউ আর ফ্রন্ট ভিউ একটা ছিল, আর একটা ব্যাক ভিউ সার্চ করলে পেয়ে যাবেন, এটাও একটা সাইড ভিউ, এটা আপনি ইউজ করতে পারেন, আর একটা ব্যাক ভিউ, তাই না। তো প্রশ্নটা এখানে দুটোই, কতদিনে আমি বানিয়ে দিতে পারবো, বা সেকেন্ডে যে কোশ্চেনটা, এটা ফ্রিতে হবে কিনা, তাই না। তো আপনাকে একটু বলে রাখি, এই যে ক্যারেক্টারগুলো বানাতে, বিশেষ করে ড্রয়িং কার্টুন টুলের যে ক্যারেক্টারগুলো আছে এগুলো বানাতে গেলে না দম বেরিয়ে যায় বলতে গেলে এক কথায়, ঠিক আছে। নর্মালভাবে বানানো তো খুব সহজভাবে যায়, যেটা ক্রোমাটিউন থেকে আমার টিউটোরিয়াল ভিডিও দেখে আপনি বানিয়ে নিতে পারবেন, কিন্তু প্রফেশনালভাবে বানাতে গেলে না, তাহলে কিন্তু আপনাকে আলাদাভাবে বানাতে হবে, খুব ভালো মতো করে বানাতে হবে। আপনাদের একটু আমি দেখিয়ে দিই, না দেখালে বুঝতে পারবেন না, আমি এটা একটু উড়িয়ে দিই। দেখুন এখানে আমি ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে তারপরে এখান থেকে আমি কাস্টম একটা ক্যারেক্টার নিয়ে নেব যেগুলো বানিয়েছি। ধরুন মনে করুন এখান থেকে আমি সার্চ করে নিয়ে নিই, সার্চ করে ধরুন আমি প্রথম নিলাম ম্যান, ইংরেজিতে আমার লেখা আছে ম্যান, নিয়েছি। তো এই ম্যানটা নেওয়ার পরে দেখুন, ম্যানটা তো নিয়েছি, ঠিক আছে। এই ম্যানটা নেওয়ার পরে এই ম্যানটাতে দেখুন একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এই ম্যানটাতে কোনো কিন্তু বাইরে আউটলাইন নেই, ঠিক আছে। এই ম্যানটার কোনো আউটলাইন দেখতে পাচ্ছেন, বাইরে কোনো আউটলাইন আছে, আরো জুম করে আপনাদের দেখাচ্ছি। এই ম্যানের জামার বাইরে বা হাতের বাইরে, এগুলোর বাইরে কোনো কিছু আউটলাইন নেই। আর এটাকে যখন আমি এভাবে রোটেট করছি, এটা কিন্তু আউটলাইন নেই বলে বাজে লাগছে, তাই না, দেখতেও বাজে লাগছে, আর কাজও খুব একটা এতে ভালো করা নেই, ঠিক আছে। আর একটা যেটা ফেস করতে হবে আপনাদের, যেখানে আউটলাইন দেওয়া আছে একটু খেয়াল করে দেখুন, আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি।
বড় করতে হবে। তো এই জায়গাতে একটু পায়ের কাছে একটু আউটলাইন দেওয়া আছে, ঠিক আছে, পায়ের কাছে আউটলাইন দেওয়া আছে দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে যদি আমি পাটাকে রোটেট করি তাহলে দেখতে পাবেন এখানে আউটলাইনটা যেন কেটে গেছে, তাই না? এই দেখুন কেটে গেছে না, দুদিকে যদি আমি এদিক সেদিক করে দেখাই তাহলে দেখুন আউটলাইনটা কেটে গেছে। বাজে লাগছে দেখতে। এরকম যদি আমার ক্যারেক্টার থাকে তাহলে বাজে লাগবে না? ধরুন হাঁটু গেড়ে বসে আছে, তাহলে দেখতে বাজে লাগছে, তাই না? আবার অনেক ক্ষেত্রে কি হয়, অনেক ক্ষেত্রে আমি আর একটা ক্যারেক্টার আপনাদের নিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা দেখুন অনেক ক্ষেত্রে এখানেও দেখবেন, এখানে ক্যারেক্টারটা তো মোটামুটি ভালো হয়েছে। এই দেখুন আউটলাইন যখন আমি এর শ্যাডো দেওয়া আছে, সব কিছু করা আছে, সেটিং টেটিং সব কিছু করা আছে, কিন্তু যখন আমি হাতটা তুলতে যাচ্ছি ভেঙে যাচ্ছে, দেখুন এইভাবে ভেঙে যাচ্ছে, তাই না? তো এবার আমি আপনাদের একটা ফেয়ার ক্যারেক্টার, যেটা ভালো ক্যারেক্টার, আমি সেগুলো দেখাই একটা। এটা আমি ডিলিট করে দিই এখান থেকে। এবার আমার বানানো ক্যারেক্টারগুলো কিরকম হবে আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে ধরুন আমি এই বয়টা নিচ্ছি, ঠিক আছে, এই বয়টা নিয়েছি, আর এর বয় আমি বডিটা নিয়ে নিচ্ছি, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর হাতের তালুর চোখ এগুলো পরে অ্যাড করলে অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে। আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের। তারপরে এই যে একে একে এগুলোকে আমি জুড়িয়ে নেব এদিকে। প্রথমে এগুলোকে সাইড করে নিই একটু, এই যে চোখটাকে একটু এদিকে সাইড করে নেব, আর বডিটাকে, এটা কি, এটা হাত, এটা একটা হাত সাইড করে নিয়েছি, আর মাথাটাকে একটু সাইড করে নিই। মাথাটা মনে হয় অ্যাটাচ হয়ে গেছে, ঠিক আছে, হ্যাঁ অ্যাটাচ হয়ে গেছে। এটাকে এবার সাইড করে নিই। এটা আমি এভাবে এর সাথে অ্যাড করব, আর এটাকে উপরে তুলে নিয়ে আসবো। চোখটাকেও একইভাবে এখানে অ্যাড করব। তো চোখগুলো আপনি সাইজ দেখে বুঝে অ্যাড করে নেবেন, ঠিক আছে। আমি জাস্ট এইভাবে এমনি রেখে দিচ্ছি এটা। আচ্ছা, চোখে এখানে মাস্টার পয়েন্ট দেওয়া নেই, ঠিক আছে, স্ল্যাব পয়েন্ট দেওয়া নেই, সরি, মাস্টার পয়েন্ট তো আছে, স্ল্যাব পয়েন্ট দেওয়া নেই। আর দুটো হাত আমি এখানে অ্যাড করব, ঠিক আছে। চোখটা আমি বর্তমানে অ্যাড করছি না, চোখটাকে আমি ডিলিট করে দিচ্ছি বর্তমান, চোখটাকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, হাতটাকে, এই যে হাতটাকে এইভাবে আমি এদিকে একটা জুড়িয়ে দিচ্ছি, আর একটা এদিকে জুড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার এই ক্যারেক্টারটাকে আমি একটু ছোট করি, বা প্রথমে আপনাদের এই বড় অবস্থায় দেখাই, ঠিক আছে। এবার যদি আমি হাতটাকে রোটেট করি, দেখুন হাত কোনো ভেঙে যাচ্ছে দেখতে পাচ্ছেন? এই যে হাতের অংশগুলো দেখুন, দেখতে পাচ্ছেন হাত কোনো জায়গায় ভাঙছে? কোনো জায়গায় ভাঙছে না। এদিকের হাতও যদি দেখাই, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মুভমেন্ট করছে। উপরের দিকে হাত যদি দেখাই, দেখুন এইভাবে দেখুন, দেখুন এদিকে ভাঙছে, আর এদিকটাও, এটা তো আর বেশি উপরে উঠবে না, ঠিক আছে। আর এদিকটাও, সেটা যদি চান আরও সেটা ভালো মতো করে দিতে পারবো, এদিকটাও এইভাবে থাকবে। আর পাগুলো আমি দেখিয়ে দিই, পাগুলো দেখুন, পাগুলো কিন্তু ভাঙছে না, ঠিক আছে। এভাবে পাগুলো কিন্তু সব পায়ের সবটুকু অংশ দেখতে পাবেন। এ দেখুন জুতো এইভাবে করছেন, এদিকে মুড়ছেন, ভাঙবে না কোনো কিছু, ঠিক আছে। পায়ের উপরের অংশ দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন ভাঙছে কোনো জায়গায়? কোথাও ভাঙবে। এটা হচ্ছে একটা ফেয়ার ক্যারেক্টার, ঠিক আছে, এটা একটা ভালো ক্যারেক্টার। এই ক্যারেক্টারে আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার অ্যানিমেশন খুব ভালো হবে, ঠিক আছে। তো এই ক্যারেক্টারগুলো নিতে হলে আপনাকে কি করতে হবে, যেটা বললাম, এটা ফ্রিতে পাবেন কিনা? না, এটা ফ্রিতে কিন্তু পাওয়া যায় না। আপনি যদি ইউটিউবে সার্চ করেন তাহলে দেখবেন এই সব ক্যারেক্টারগুলোর জন্য অসংখ্য রেট রেখেছে। মানে আপনি তো ড্রয়িং কার্টুনগুলোর ক্যারেক্টার পাবেনই না। আপনি যদি অ্যানিমেশন সিসির ক্যারেক্টার যদি আপনি বাই করতে চান, তাহলে আমি দেখিয়ে দিই। অ্যানিমেশন সিসির ক্যারেক্টার প্যাক, এই যে ধরুন এই প্যাকটা, হ্যালো দোস্ত, আমি এটাকে অফ করে দিচ্ছি। এবার এটাকে যদি আমি বাই করতে চাই তাহলে দেখবেন 21টা কার্টুন ক্যারেক্টার 1999 টাকাতে।
তাও কিন্তু সবগুলো যে আপনার মনের মতো ক্যারেক্টার হবে তার কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে? এটা তো অনেক কমে দেখালাম। আর যারা কার্টুন ক্যারেক্টার বিক্রি করে তাদের আমি ভিডিওগুলো দেখাচ্ছি, একটু একটু আমি আমি এই চ্যানেলটার आज কথা का जो বলি, ধরুন এই চ্যানেলটার আমি ভিডিওটা দেখাচ্ছি আপনাদের। যারা কার্টুন চ্যানেল বিক্রি করে, কার্টুন ক্যারেক্টারগুলো বিক্রি করে, আমি সেরকম একটা ভিডিও দেখাচ্ছি। এই যে ধরুন এখানে কার্টুন সেল করছে, जब ঠিক आप আছে? তো এখানে আমি জাস্ট আপনাদের যদি লিঙ্কে নিয়ে যাই, 17টা কার্টুন ক্যারেক্টার কত নিচ্ছে সেটা জাস্ট আপনাদের ওপেন করে দেখাচ্ছি। তার আগে বলে দিই, এগুলো কিন্তু যে আপনার মনের মতো ক্যারেক্টার হবে তার কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে? আপনার ক্যারেক্টার থাকতেও পারে, নাও থাকতে পারে। কি বললাম, বুঝেছেন? তো এখানে 17 কার্টুন ক্যারেক্টার, এখানে প্রাইস রেখেছে 5,999, দেখতে পাচ্ছেন? এবং জিএসটি লাগানো আছে 18%। আরেকটা বিশেষ কথা আপনাদের বলে রাখি, আমাকে ক্যারেক্টার বানাতে দিলে আপনার বিশেষ একটা লাভ আছে। কি লাভ আছে আমি আপনাকে বলে দিই, ঠিক আছে? ধরুন আপনি আমাকে ক্যারেক্টার বানাতে দিয়েছেন, ঠিক আছে? তো যাই চার্জ নিই সেটা বলছি কত চার্জ নেব। তো আপনি ক্যারেক্টার বানাতে দিয়েছেন, ক্যারেক্টার বানাতে দেওয়ার পরে আর সেই ক্যারেক্টারটা কিন্তু আমি আপনাকেই সেন্ড করব বানানোর পরে, ঠিক আছে? আমি কিন্তু সেটা ইউটিউবেও আপলোড করব না সেই ক্যারেক্টার, বা সেই ক্যারেক্টার ইউজ করে আমি কোনো ভিডিও বানাবো না, ঠিক আছে? আর সেটার অথরিটি বা ওনারশিপ কেবলমাত্র আপনার কাছে থাকবে। কি বললাম, বুঝেছেন? তাহলে ওই ক্যারেক্টারের ওনারশিপ আপনি নিজের উপর রাখেন, ঠিক আছে? তাহলে কিন্তু ওই ক্যারেক্টার যদি অন্য কেউ ইউজ করে, অন্য কেউ তো ইউজ করতে পারবে না, কারণ আমি তো কাউকে দিচ্ছিই না। তো এবার কথা হচ্ছে আমি কত চার্জ করব আপনাদের, তাই না? তো আপনি যদি একটা ভিউতে, ধরুন আপনি ফ্রন্ট ভিউতে নিতে যাচ্ছেন বা সাইড ভিউতে আপনি যদি নিতে যাচ্ছেন, তাহলে কিন্তু আমি চার্জ করব আপনাদের কাছ থেকে পার ক্যারেক্টার 100 টাকা করে চার্জ করব। আগে ভালো করে শুনে রাখুন, পার ক্যারেক্টার আমি এখান থেকে নেব 100 টাকা। আর আপনি যদি 2 সাইড ভিউ যদি নেন তাহলে 200 টাকা। আর যদি 3 সাইড ভিউ নেন, 3 সাইড বলতে ফ্রন্ট, ব্যাক এবং আপনার সাইড ভিউ, 3 সাইড ভিউ যদি আপনি নেন তাহলে সেখানে আপনার ক্ষেত্রে একটু পড়বে কম, 250 টাকা। কি বললাম একটু বোঝার চেষ্টা করুন। এখানে স্ক্রিনের উপর লেখা আছে, দেখতে পাচ্ছেন। তাও আমি আবারও বলছি, আপনি যদি একটা ভিউতে ক্যারেক্টার নেন তাহলে কিন্তু আপনার সেক্ষেত্রে পড়বে আপনার 100 টাকা। যদি দুটো ভিউতে নেন তাও পড়বে আপনার 200 টাকা। যদি 3টা ভিউতে নেন তাহলে পড়বে আপনার 250 টাকা। দেখুন এত কম চার্জে আপনি যখন অন্য ইউটিউবারের কাছ থেকে নিতে যাবেন না, তখন কিন্তু 3টা ভিউতে কেউ আপনাদের বানিয়ে দেবে না, তাই না? তারপরে আমার বডি পার্টসগুলো কিন্তু অন্য অনেক লেয়ারে হবে। লেয়ারগুলো আপনাকে একটু বলে দিই। দেখুন এখানে মাথার একটা লেয়ার পেয়ে যাবেন, ঠিক আছে? আপনি যদি বলেন চুলটাকে আলাদা করে দিতে, তো চুলটাকে আমি এখান থেকে আলাদা করে দেব, ঠিক আছে? তারপরে আপনি বডির একটা লেয়ার পেয়ে যাবেন। তারপরে হাতের এখানে একটা, দুটো, এই হাতে একটা, এবং হাতের তালু ওটা তো আলাদাভাবে থাকবে, 3টা। আর এদিকের হাতেরও 3টা লেয়ার। আর বডির নিচে পা যে থাকবে, পায়েরও এখানে আপনি 4টা লেয়ার পেয়ে যাবেন। একটা বসার জন্য এই লেয়ারটা, এই যে লেয়ারটা, এই যে উপরের লেয়ারটা, এটা ইনভিজিবল থাকবে। সেকেন্ড মানে কোমরের যে নিচের পার্টটা। আর তারপরে এই লেয়ারটা থাকবে, এই যে যেখান থেকে মুড়ছি, এটা সেকেন্ড পার্ট। আর থার্ড পার্ট এটা, এই যে জুতোর আগে অবধি। আর ফোর্থ পার্টটা হচ্ছে জুতো। 4টা পার্ট থাকবে। এই পায়েও সেম একইভাবে থাকবে, ঠিক আছে? এবার চোখে কি কি থাকবে? চোখে আপনাদের যদি এখানে চোখ দেখাই একটা, এই যে প্রত্যেকটাতে কিন্তু স্টেট লাগানো থাকবে। কি প্রত্যেকটাতে বলা ভুল হবে। এই যে চোখে স্টেট লাগানো থাকবে আর মাথাতে স্টেট লাগানো থাকবে। মাথাতে স্টেট কি লাগানো থাকবে সেটা দেখে নেবেন। আর চোখে কি কি থাকবে আপনাদের বলে দিই। চোখে সবার প্রথমে থাকবে, এটা কি অ্যাটাচ হয়ে গেছে? আচ্ছা, এটাকে ডিটাচ করে দিই আর এই পার্টসটাকে আমি ডিলিট করে দিই, ঠিক আছে? হ্যাঁ, চোখে কি কি থাকবে? চোখে দেখুন এখানে আমার চোখটা জাস্ট একটা ডিজাইনে করা আছে। চোখটা আপনার চোখে আইব্রো
এইভাবে পাবেন না, কিন্তু আইব্রো আপনি নর্মাল আইব্রো পাবেন, ঠিক আছে, আইব্রো থাকবে। আর সেটার উপরে আপনি ইমোশন এক্সপ্রেশন সেটা আপনি কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। আইব্রোটা যেহেতু আলাদাভাবে লাগানো থাকবে, আইব্রো আপনি উপর দিকে নিচের দিকে সাইড করে আপনি করে নিতে পারবেন। আর আই বল, ঠিক আছে, এই যে মাঝখানে দুটো আই বল, এই দুটো পার্ট কিন্তু আলাদা আলাদাভাবে থাকবে। চোখের মোট 3টা পার্ট থাকবে, একটা চোখ আঁকা থাকবে, একটা উপরের আইব্রো থাকবে, আর মাঝখানে একটা আই বল। তাতে কি হবে, আপনি আই বলটাকে এদিক সেদিক করাতে পারবেন। কি বললাম বুঝতে পেরেছেন? আই বলটাকে এদিক সেদিক করাতে পারবেন। আর চোখটাকেও আপনি চোখের যে আইব্রোটা আছে বা যেটাকে ভুরু বলি, সেটাকেও আপনারা উপর নিচে করতে পারবেন। মানে রেগে যাওয়ার অ্যানিমেশন, কাঁদার অ্যানিমেশন সব কিছু করতে পারবেন। তারপরে আরেকটা থাকবে কি, মাউথ, মুখের অ্যানিমেশন থাকবে, ঠিক আছে। তো মুখের অ্যানিমেশন আপনি যেরকম চাইবেন সেরকম বানিয়ে দেওয়া হবে। তো আশা করি বুঝতে পেরেছেন কি কি থাকবে আপনাদের সাথে ক্যারেক্টারের সাথে। তাছাড়া আপনাদের জন্য আরেকটা সুবিধাও আছে, আরেকটা অফার বলতে পারেন। প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে আপনি যদি চান একটা করে প্রপস আপনি নিতে পারেন প্রত্যেক ক্যারেক্টারের সাথে, ঠিক আছে। কিভাবে? ধরুন মনে করুন একটা জাদুঘরের ক্যারেক্টার বানাতে দিলেন, তার হাতে একটা জাদু লাঠি থাকবে। একটা যদি কাঠুরিয়া আপনি বানাতে দেন, তার হাতে কাঠের লোহার কুড়ার থাকবে, কুড়ির যাকে বলি সেটা থাকবে। আর যদি একটা শিকারীর ছবি বানাতে দেন, তাহলে ক্যারেক্টার বানাতে দেন, তাহলে তার হাতে তীর ধনুক থাকবে, তাই না? এবার কতদিন টাইম নেব? এক একটা ক্যারেক্টার বানাতে আমি আপনাদের কাছ থেকে 2 থেকে 3 দিন টাইম নেব। আর তা যদি মাঝখানে শনিবার রবিবার পড়ে যায় তাহলে একটু হয়তো বেশি হতে পারে, 4 দিন হয়তো হয়ে যেতে পারে, কারণ শনিবার রবিবার আমার টিউশনগুলো থাকে, ওগুলোর জন্য আমি কাজ করতে পারবো না। তো 2 থেকে 3 দিনের মধ্যে আমি কিন্তু কাজ করে দেবো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা বলি, অনেকে আপনাকে গ্রিন স্ক্রিন ক্যারেক্টার সেল করে, তাই না? ড্রয়িং কার্টুন টুলে ইউজ করতে পারছেন না বলে অনেকেই দেখবেন এরকম টাইপের। আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের, আমি ড্রাইভে গিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে 3D কার্টুনের নাম করে এই যে গ্রিন স্ক্রিন ভিডিওগুলো কিন্তু আপনাদের শেয়ার করে, এইভাবে গ্রিন স্ক্রিন ভিডিও কিন্তু আপনাদের শেয়ার করে। তো এগুলো শেয়ার নয়, বিক্রি করে, সেল করে, তাই না? তো এগুলো কিন্তু আপনি কিনতে যাবেন না, কারণ গ্রিন স্ক্রিন, দেখুন এই গ্রিন স্ক্রিনটা আমি যেমন ইউজ করছি, অন্য কোনো একটা মানুষ ইউজ করছে, তাই না? গ্রিন স্ক্রিন বেশি ব্যবহার না করাই ভালো। আপনার নিজের যদি ক্যারেক্টারের গ্রিন স্ক্রিন হয় তাহলে তার অথরিটি তো আপনার উপরেই থাকবে, আপনি তার ওনার। আপনি সেটাকে 1000 বার কেন 1 লাখ বার ইউজ করলেও কোনো প্রবলেম আসবে না। এবার আজকের ভিডিওতে এতক্ষণ যারা ধৈর্য দিয়ে দেখছিলেন তাদের জন্য একটা গুড নিউজ আছে, ঠিক আছে। আপনাদের জন্য গুড নিউজ কি, এই যে টুনির ক্যারেক্টারটা দেখতে পাচ্ছেন না, এই ক্যারেক্টারটা একদম ফ্রিতে আমি আপনাদের দিয়ে দেবো, ঠিক আছে। তো সেটা ডিসক্রিপশন থেকে নিয়ে নেবেন। তো ক্যারেক্টার আপনি ডাউনলোড করবেন কিভাবে, ঠিক আছে। তো এই যে টুনিটা ডাউনলোড করে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে ক্যারেক্টার আপনি ডাউনলোড করবেন, ঠিক আছে। তো ক্যারেক্টার ডাউনলোড করতে হলে আমি আপনাদের একটা লিঙ্ক পাঠাবো, তার আগে এই যে টুনির ক্যারেক্টারের এটা আমি এখান থেকে ডিলিট করে দেই, ঠিক আছে। দেখুন আমি এটা ডিলিট করে দিয়েছি, আর টুনির কিছু যদি আছে সেগুলো ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই। এখানে একটা টুনির ছবি আছে, এখানে একটা টুনির ছবি আছে, তো আর এখানে কোনো টুনির ছবি নেই, ঠিক আছে। তো আমি আবার প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আমার কোনো টুনির ছবি নেই, ঠিক আছে। দেখুন কোনো টুনির ছবি নেই, টুনি ক্যারেক্টারের এখানে কোনো ব্যাক নেই, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এবার আমি একটা ড্রাইভের লিঙ্ক আপনাদের দেবো, ঠিক আছে। তো সেই ড্রাইভের লিঙ্কটা ওপেন করবেন, জাস্ট ড্রাইভের লিঙ্কটা এইভাবে ওপেন করবেন, দেখাচ্ছি আপনাদের। এই ড্রাইভের লিঙ্কটা আমি দেবো, এখানে আমার এটা এই যে লিঙ্কটা আমি কপি করে নিচ্ছি, এই যে কপি লিঙ্ক, এটাকে কপি করে নিচ্ছি। আপাতত এটাকে আমি ম্যানেজ অ্যাক্সেসে আমি এটাকে এভরিওয়ান করে দিই। ঠিক আছে, করে দিয়েছি। করে দেওয়ার পরে তারপরে কপি তো করে নিয়েছি, ঠিক আছে। কপি করে নেওয়ার পরে আমি এটাকে ওপেন করে নেব এখান থেকে, ঠিক আছে। তো আমি এই কপিটাকে পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দেওয়ার পরে তারপরে আপনি ওপেন করে নেবেন, আপনাকে ডাইরেক্ট ড্রাইভে নিয়ে যাবে, ঠিক আছে। ড্রাইভে নিয়ে যাওয়ার পরে এটাকে আপনি ডাউনলোড করে নেবেন।
তো আমার ডাউনলোডিং হয়ে গেছে, আমি জাস্ট ওপেন করব। ওপেন করে আপনি এখানে যেটা কিভাবে ওপেন করতে পারেন, বা আপনি আপনার যদি অন্য কোনো অ্যাপ্লিকেশন আছে বা ফাইল ম্যানেজার আছে সেগুলো দিয়ে ওপেন করতে পারেন। তো আমি এখান থেকে ডাইরেক্ট ওপেন করব ড্রয়িং কার্টুন টুল যেটা আছে আমার, সেটা দিয়ে আমি ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, তো এখানে ওপেন হয়ে গেছে। ঠিক আছে, দেখাচ্ছে যে ওপেনিং ইওর ফাইল। এইভাবে দেখিয়ে দিলে, জাস্ট ওই যে গ্রিন লাইটটা দেখিয়ে দিলে আপনার কাজ হয়ে গেছে। আবারও দেখাচ্ছি আপনাদের, কিন্তু এই যে আমি ডাউনলোড সেকশনে যাব, এখান থেকে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট ওপেন করলে এই যে গ্রিনটা দেখাচ্ছে না, ইনস্টলিং টুনি টেস্ট, এটা করে দিয়েছি মানে আপনার ইনস্টল হয়ে গেছে। জাস্ট মিনিমাইজ করবেন। মিনিমাইজ করার পরে আপনার ড্রয়িং কার্টুন টুলটা, সরি এটা নয়, আমার ড্রয়িং কার্টুন টুলটা আপনি ওপেন করে নেবেন। ঠিক আছে, ওপেন করে নিয়েছি। এটা তো নেই, দেখুন এখনও নেই না, চলে এসছে। হ্যাঁ চলে এসছে, দুবার করেছি, প্রথম কিন্তু আপনাকে দেখাবে না। ঠিক আছে, এখানে কি করতে হবে, ব্যাক করতে হবে। এগুলো ব্যাক করে আবার যদি আপনি ওপেন করেন তাহলে কিন্তু এখানে দেখাবে। ঠিক আছে, আপনি যদি একবার করেন আপনার কিন্তু দেখাবে না, আগেও বলে দিচ্ছি। আমি দুবার ডাউনলোড করেছি বলে দেখাচ্ছে। ঠিক আছে, এভাবে করে নেবেন, তারপরে এটাতে টাচ করবেন, দেখবেন এখানে টুনির সবগুলো পার্টস এখানে চলে এসেছে। বুঝতে পেরেছেন? তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে। যদি আপনারা ক্যারেক্টার আমার কাছ থেকে বানাতে চান তাহলে এই যে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে বা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারটাতে অবশ্যই কল করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আর যদি আপনারা বাংলাদেশ থেকে হন তাহলে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর বাংলাদেশ থেকেও টাকা কিভাবে পাঠানো যায় তার ক্ষেত্রে একটু চার্জ বাড়বে, কিন্তু সেটা কিভাবে পাঠানো যায় সেটাও আমি আপনাদের বলে দেবো। ঠিক আছে, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো আবারও বলবো, যারা ভিডিওটি লাইক করেনি লাইক করে দেবেন, আর এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এইটুকু।